হরমুজ প্রণালী মানেই এতদিন ছিল তেলের রাজনীতি, বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট। কিন্তু যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ইরানও তত বদলাচ্ছে নিজের কৌশল। এবার শুধু তেলবাহী জাহাজ নয়, পারস্য উপসাগরের তলদেশ দিয়ে যাওয়া ইন্টারনেট কেবলকেও কৌশলগত অস্ত্র হিসেবে দেখতে শুরু করেছে তেহরান। বিশ্বের ব্যাংকিং সিস্টেম, স্টক মার্কেট, ক্লাউড সার্ভার, সামরিক যোগাযোগ থেকে শুরু করে ইউটিউব, নেটফ্লিক্স, এআই সার্ভার সবকিছুর ডেটা ছুটে চলে এই সাবমেরিন কেবলের মধ্য দিয়ে। আর এখন সেই কেবলের উপরই টোল বসাতে চায় ইরান। ইরানের বার্তা স্পষ্ট, তেল যদি বিশ্বের দুর্বলতা হয়, তবে ডেটাও এখন দুর্বলতা। আর হরমুজ যদি ইরানের ভূগোলের অংশ হয়, তাহলে সেই ভূগোলের মূল্যও সবাইকে দিতে হবে। বিশ্বের মানুষ যখন ইন্টারনেট ব্যবহার করে, তখন অনেকেই ভাবেন তথ্য বোধহয় স্যাটেলাইটে ভেসে আসে। বাস্তবতা পুরোপুরি উল্টো। বৈশ্বিক ইন্টারনেটের বিশাল অংশই চলে সমুদ্রের তলদেশে বসানো ফাইবার অপটিক্যাল কেবল দিয়ে। হাজার হাজার কিলোমিটার দীর্ঘ এই কেবলগুলো ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও আমেরিকাকে যুক্ত করেছে অদৃশ্য স্নায়ুতন্ত্রের মতো। আর এই স্নায়ুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ গেছে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিচ দিয়ে। ইরান এখন বলছে এই পথ ব্যবহার করলে মূল্য দিতে হবে। তেহরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো দাবি করছে, বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোকে ইরানি আইন মেনে চলতে হবে। শুধু তাই নয়, সাবমেরিন কেবল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও একচেটিয়া নিয়ন্ত্রণ চায় ইরান। অর্থাৎ যুদ্ধ এখন আর শুধু আকাশে বা সমুদ্রে সীমাবদ্ধ নেই, যুদ্ধ ঢুকে পড়েছে ইন্টারনেটের গভীর অবকাঠামোতেও। তেলের পর এবার ডেটা। হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজের টোল আরোপের আলোচনা আগেই শুরু করেছিল ইরান, কিন্তু এবার সেই একই চুক্তি নিয়ে আসা হচ্ছে সমুদ্রতলের কেবলের ক্ষেত্রেও। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাগরি এক্সে সরাসরি লিখেছেন, আমরা ইন্টারনেট কেবলের উপরে ফি আরোপ করব। আইআরজিসি ঘনিষ্ঠ গণমাধ্যমগুলো আরও এক ধাপ এগিয়ে বলছে, গুগল, মাইক্রোসফট, মেটা ও অ্যামাজনের মতো প্রযুক্তি জায়ান্টদের ইরানি নিয়ম মেনে চলতে হবে। তেহরানের পরিকল্পনা অনুযায়ী সাবমেরিন কেবল স্থাপনে লাইসেন্স ফি দিতে হবে। কেবল রক্ষণাবেক্ষণে ইরানি প্রতিষ্ঠানের অনুমতি লাগবে। এমনকি কেবল মেরামতের একচেটিয়া অধিকারও নিজেদের হাতে রাখতে চায় তারা। অর্থাৎ ইরান এখন বুঝিয়ে দিতে চাইছে, হরমুজ শুধু তেলের করিডোর নয়, এটি তথ্য প্রবাহেরও করিডোর। আর যেই করিডোর নিয়ন্ত্রণ করবে, সেই ভবিষ্যতের অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারবে। কেন এত গুরুত্বপূর্ণ এই সাবমেরিন কেবল? আজকের পৃথিবীতে ডেটা মানে শুধু ফেসবুক পোস্ট বা ভিডিও কল নয়, পুরো বৈশ্বিক অর্থনীতি এখন ডেটার উপর দাঁড়িয়ে। ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন, শেয়ার বাজার, সামরিক যোগাযোগ, ক্লাউড কম্পিউটিং, এআই অবকাঠামো, দূরবর্তী অফিস, অনলাইন গেমিং সবকিছু নির্ভর করে এই কেবলের উপরে। বিশ্বের সিংহভাগ ইন্টারনেট ট্রাফিক স্যাটেলাইট দিয়ে নয়, সমুদ্রতলের এই কেবল দিয়ে যায়। ফলে কোনো অঞ্চলে সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব শুধু ইন্টারনেট ধীর হওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো আর্থিক ও যোগাযোগ ব্যবস্থায় ধাক্কা লাগে। এ কারণেই হরমুজ প্রণালীর কেবল নিয়ে ইরানের এই বক্তব্যকে শুধু রাজনৈতিক হুমকি হিসেবে দেখছে না বিশ্ব, বরং এটি বৈশ্বিক অর্থনীতির জন্য সম্ভাব্য নতুন ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। ইরানের আসল লক্ষ্য কি? মধ্যপ্রাচ্যে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই পরিষ্কার হচ্ছে ইরান সরাসরি সামরিক শক্তির পাশাপাশি অসামঞ্জস্যপূর্ণ যুদ্ধ কৌশলের উপর বেশি জোর দিচ্ছে। অর্থাৎ যেখানে প্রতিপক্ষ প্রযুক্তি ও সামরিক শক্তিতে এগিয়ে, সেখানে ভূগোল, অবকাঠামো ও অর্থনৈতিক দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা। হরমুজ প্রণালী সেই কৌশলের সবচেয়ে বড় উদাহরণ। বিশ্বের জ্বালানি সরবরাহের বিশাল অংশ এই পথ দিয়ে যায়। এখন সেই একই রুটের ডিজিটাল অবকাঠামোকেও চাপ তৈরির হাতিয়ার বানাতে চাইছে তেহরান। ব্লুমবার্গ ইকোনমিক্সের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান দিনা এসফান্দিয়ারি বলছেন, ইরানের মূল লক্ষ্য হচ্ছে বৈশ্বিক অর্থনীতির উপর এমন চাপ তৈরি করা, যাতে ভবিষ্যতে কেউ সহজে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সাহস না পায়। অর্থাৎ বার্তাটা শুধু আমেরিকার জন্য নয়, পুরো বিশ্বের জন্য। ইরানকে আঘাত করলে আপনার অর্থনীতিও নিরাপদ থাকবে না। মূলত এই বার্তাটাই দিতে চাইছে তেহরান। কেবলগুলো কি আসলেই ইরানের জলসীমায়? এখানেই সবচেয়ে বড় প্রশ্ন। সব কেবল যে সরাসরি ইরানের জলসীমা দিয়ে গেছে এমন নয়। উপসাগরীয় অঞ্চলের গবেষক মোস্তফা আহমেদের মতে, দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অপারেটররা নিরাপত্তা ঝুঁকির কারণে সচেতনভাবে ইরানের জলসীমা এড়িয়ে চলেছে। বেশিরভাগ কেবল ওমান অংশের একটি সংকীর্ণ অঞ্চল দিয়ে নেওয়া হয়েছে। তবে টেলিজিওগ্রাফির গবেষণা পরিচালক অ্যালান মলডিন জানিয়েছেন, অন্তত দুটি কেবল, ফ্যালকন এবং গালফ ব্রিজ ইন্টারন্যাশনাল, ইরানের জলসীমার মধ্য দিয়েই গেছে। অর্থাৎ ইরানের দাবিকে পুরোপুরি উড়িয়েও দেওয়া যাচ্ছে না।
তবে আরেকটি বড় বাস্তবতাও আছে। কঠোর মার্কিন নিষেধাজ্ঞার কারণে গুগল, মেটা, মাইক্রোসফট এবং অ্যামাজনের মতো কোম্পানিগুলোর পক্ষে সরাসরি ইরানকে অর্থ পরিশোধ করা কার্যত অসম্ভব। ফলে তেহরান কিভাবে এই নিয়ম কার্যকর করবে সেটিও এখন অস্পষ্ট। তাহলে কি ইন্টারনেট বন্ধ করে দেবে ইরান? ইরান সরাসরি বলেনি যে তারা কেবল কেটে দেবে বা ধ্বংস করবে, কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট। তেহরানের কর্মকর্তা ও রাষ্ট্র সংশ্লিষ্ট গণমাধ্যম বারবার বলছে এই অঞ্চলে আমেরিকার মিত্রদের মূল্য দিতে হবে, অর্থাৎ সরাসরি হামলার বদলে অবকাঠামোগত চাপ তৈরির পথেই হাঁটছে ইরান। এই কৌশল নতুন নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকেই সাবমেরিন কেবল ও জ্বালানি পাইপলাইনকে ভবিষ্যৎ যুদ্ধের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ এগুলো ধ্বংস করতে বিশাল সেনাবাহিনীর দরকার হয় না, কিন্তু ক্ষতি হতে পারে বৈশ্বিক। একটি বড় কেবল ক্ষতিগ্রস্ত হলে আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন ব্যাহত হতে পারে, স্টক মার্কেটে অস্থিরতা তৈরি করতে পারে, ক্লাউড সার্ভার ও এআই পরিষেবা ধীর হতে পারে, মধ্যপ্রাচ্য ও এশিয়ার যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। অর্থাৎ আধুনিক পৃথিবীর সবচেয়ে বড় দুর্বলতাগুলোর একটি এখন এই অদৃশ্য কেবল নেটওয়ার্ক। আন্তর্জাতিক আইন কি বলছে? ইরান দাবি করছে তাদের প্রস্তাব আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়। তেহরানের গণমাধ্যমগুলো 1982 সালের জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশনের কথা উল্লেখ করেছে। সেখানে সাবমেরিন কেবল নিয়ে কিছু নিয়ম আছে। ইরান উদাহরণ হিসেবে মিশরের কথাও টানছে, কারণ সুয়েজ খালের মাধ্যমে যাওয়া বহু সাবসি কেবল থেকে মিশর প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ আয় করে। কিন্তু এখানেই বড় পার্থক্য আছে। সুয়েজ খাল একটি কৃত্রিম জলপথ, যা পুরোপুরি মিশরের ভূখণ্ডের মধ্যে খনন করা। অন্যদিকে হরমুজ একটি প্রাকৃতিক প্রণালী এবং এর আইনি কাঠামো সম্পূর্ণ ভিন্ন। ফলে আন্তর্জাতিক আইন ব্যবহার করে ইরান কত দূর যেতে পারবে সেটি এখনো বিতর্কের বিষয়। কেন দুনিয়া উদ্বিগ্ন? কারণ এই সংকট শুধু মধ্যপ্রাচ্যের নয়। আজকের বিশ্বে তেল যেমন বৈশ্বিক অর্থনীতির রক্ত, ডেটা হলো তার স্নায়ুতন্ত্র। আর ইরান এখন একই সঙ্গে দুই জায়গায় চাপ তৈরি করার ক্ষমতার ইঙ্গিত দিচ্ছে। একদিকে হরমুজ দিয়ে যাওয়া জ্বালানি সরবরাহ, অন্যদিকে সমুদ্রতলের ডিজিটাল অবকাঠামো। এই দুই শক্তিকে একসাথে ব্যবহার করতে পারলে ইরান সামরিকভাবে দুর্বল হলেও কৌশলগতভাবে বিপজ্জনক প্রতিপক্ষ হয়ে উঠতে পারে, বিশেষ করে যখন বিশ্ব ক্রমশ এআই, ক্লাউড কম্পিউটিং ও রিয়েল টাইম ডেটা নির্ভর অর্থনীতির দিকে এগুচ্ছে। ইরান কি বার্তা দিল? পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সম্ভবত এটি। ইরান বুঝিয়ে দিতে চাইছে যুদ্ধের যুগ বদলে গেছে। আগে যুদ্ধ মানে ছিল মিসাইল, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান। এখন যুদ্ধ মানে জ্বালানি রুট, সমুদ্রতলের কেবল, ক্লাউড অবকাঠামো, ডেটা প্রবাহ এবং ডিজিটাল নির্ভরতা। তেহরান হয়তো জানে সরাসরি আমেরিকাকে সামরিকভাবে হারানো সম্ভব নয়, কিন্তু বৈশ্বিক অর্থনীতির ব্যথার জায়গায় আঘাত করলে পুরো বিশ্বকেই অস্বস্তিতে ফেলা যায়। আর সেই কারণেই হরমুজ এখন শুধু তেলের যুদ্ধক্ষেত্র নয়, এটি হয়ে উঠছে বিশ্বের ডিজিটাল গলার শিরা।